মহাজন, একটা কথা কইতাম, মাস তো শেষ হয়ে গেছে, যদি আমার বেতনটা দিতেন ভালোই তো। সামনে তো আবার ঈদ না, বাড়ির সবাই লেগে কিছু জামা কাপড় কিনতাম আর কি। হ্যাঁ, তুই যা কাজ কর, আমি তোর বেতন ভাও করতেছি। টাকা আছে দেখি, হ্যাঁ বেতনের লগে 5,000 টাকা জাল টাকা ঢুকে দিই, তাহলে হ্যাঁ বুঝবো না। এ সুজন, এদিকে আয়। এই যে তোর বেতন আর টাকাটি দেখে নে। আরে মহাজন, আপনি টাকা দিছেন, এটা কি আবার আমার দেখে নিতে হইব? আচ্ছা ঠিক আছে, হাতের কাজটা শেষ করে কেনাকাটা কর যা। ব্যবসা তো ভালো চলতেছে, হে মুড়ে গ্যারেজ কইছিল একটা ফোন ধরবে, যাই ফোন ধরে কিনা লই আই। ভাই, ঈদের জন্য কিছু জামা কাপড় লাগবো, কিছু জামা কাপড় দেখান তো। ভাই আপনার লেগে লাগবো? ভাই লাগবো তো, পরিবারের সবার জন্য জামা কাপড়, যেহেতু ঈদ আইছে, কিছু ভালো ভালো জামা কাপড় দেন তো। ভাই এই ধরেন, আপনার পরিবারের সবার জামা এনে, ভাই ছোট ভাই বাবা সবার জন্য। ভাইজান, এই জায়গায় বিল কত হয়েছে? ভাই সব মিলাই 5,000 টাকা দেন। 5,000 টাকা না? এই যে ভাই লোন। এই বেটা, তুই জালটাই করতে দিলে আমার কাছে বাটপাটি করস। এই মিয়া, জালটিয়া মানে মাত্র আমার মহাজন আমার বেতন দিছে, আপনি কি আবল তাবল কন? এটি জালটিয়া মিয়া। আবল তাবল করতেছে মানে তুই আমার টাকা চিনাস? এখন ধরেন পুলিশে ধরাই দিব। দে ব্যাগ দে, বাটপার বাচ্চা বাইরে আমার দোকান দে বেটা। শেষমেশ মহাজন আমার জাল টাকাটা ধরাই দিল। ঠিক আছে, ব্যাপারটা বড় ভাইরে জানাই।